পাহাড়ি ফলের ঘ্রাণ বৈচিত্র্যময় প্রাণ। এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বেইলি রোডে ৫ দিনব্যাপী চলছে পাহাড়ি ফল মেলা। আজ মেলার শেষ দিন। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। পাহাড়ি ফল মেলা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেজেছে রঙিন সাজে। পুরো কমপ্লেক্স জুড়ে উৎসবের আমেজ। সন্ধ্যা নামলেই শুরু হয় পাহাড়ি শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পাহাড়ে উৎপাদিত নানা জাতের ফল, মশলা, মধু, সুগন্ধি চাল, তেল, আদা, শাকসবজি সহ নানা রকমের শুকনো খাবার ও পিঠার পসরা নিয়ে বসেছে এই মেলা। পার্বত্য চট্টগ্রাম থেকে উদ্যোক্তাদের এনে তাদের পণ্য সামগ্রী ঢাকার মানুষের কাছে তুলে ধরার বা সমতলের মানুষের সাথে পাহাড়ি ফলের পরিচয় করিয়ে দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছে সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তারা বেইলি রোডের এই নান্দনিক পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সটি পরিণত করেছে এক টুকরো পাহাড়ে। রাজধানীবাসীর মোবাইলে SMS এর মাধ্যমে পাহাড়ি ফল মেলার আমন্ত্রণ পাঠিয়েই দায়িত্ব শেষ করেনি মন্ত্রণালয়। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিলবোর্ড, ব্যানার ও প্রচারপত্র বিলি করেছে। তাছাড়া পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা নিজেই এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজধানীর মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সমতলের মানুষদের সাথে পাহাড়িদের একটা মেলবন্ধন ঘটাতে চান এই মেলার মাধ্যমে। তাছাড়া তিনি পাহাড়ি ফল রাজধানীবাসীর কাছে সারা বছর পৌঁছে দেওয়ার জন্য নানা উদ্যোগের কথা জানান দিচ্ছেন। উপদেষ্টা বলেছেন, তিনি ঢাকায় একটা পাহাড়ি ফলের হাব তৈরি করবেন, যেখানে পার্বত্য এলাকা থেকে ফল এসে জমা হবে, যেখান থেকে ঢাকা সহ সারা দেশের মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। তিনি তাজা অর্গানিক ফলের চাহিদা পূরণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাজ হাতে নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণা বাস্তবায়িত হলে ফরমালিন মুক্ত ফলের স্বাদ পাবে সমতলবাসী। একই সাথে পাহাড়ের জুম চাষি থেকে শুরু করে সকল শ্রেণীর উদ্যোক্তার আর্থ-সামাজিক পরিবর্তন ঘটবে বলে আশা করছেন অনেকেই। মেলায় ৩০টি স্টলে ফল ও কৃষিজ পণ্য বিক্রি ও প্রদর্শনীর জন্য যারা এসেছেন তাদের জন্য পার্বত্য কমপ্লেক্সে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাহাড় থেকে ফল আনার যাবতীয় খরচ বহন করেছে পার্বত্য মন্ত্রণালয়। মেলা ঘুরে দেখা গেছে স্টলগুলো থরে থরে সাজানো বিচিত্র ফল দিয়ে। তাছাড়া নানা জাতের সবজি ও শাক কিনতে পারছেন ক্রেতারা। এগুলো শরীরের জন্য যেমন উপকারী তেমনি সুস্বাদুও বলে জানান ক্রেতারা। খাঁটি মধু, জ্যাম, তেল কিনতেও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে মেলায় সবচেয়ে বেশি দেখা যায় নানা জাতের পাহাড়ি আম। এই আমগুলোর আকার এবং রং রাজধানীর বাজারের আমের সাথে মিলছে না। এসব আম একমাত্র পাহাড়েই চাষ করা সম্ভব বলে জানান উদ্যোক্তারা। মেঝের উপর কাঁদি কাঁদি লাল রঙের সুস্বাদু সূর্যমুখী কলা, কাঁঠাল ও আনারসের স্তূপ করে রাখা হয়েছে। বেতের বড় বড় ঝুড়ি ভর্তি লঙ্গান, আনারস, রাঙ্গুই আম, চিয়াংমাই আম, কিং অব চাকাপাদ আম, লাল ড্রাগন ফল, বড় আকারের লটকন, পাকা পেঁপে, কাউফল, পেয়ারা, কাঁঠাল সহ সব কিছুই মিলছে এই পাহাড়ি ফল মেলায়। এছাড়া মেলায় রয়েছে পাহাড়ে উৎপন্ন বিন্নি চাল, জুমের চাল, বাঁশকোড়ল, জুমের মিষ্টি কুমড়া, পাহাড়ি কাজু বাদাম, আচার, পাহাড়ি মরিচ, পাহাড়ি মধু, চিংড়ির বালাচাও, পাহাড়ি নারিকেল, তেজপাতা সহ নানা রকম পাহাড়ি খাবার, যা স্টল ও মান ভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। দাম তুলনামূলক বেশি হয় অনেক ক্রেতা দর্শনার্থী পার্বত্য নিউজের এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন। তবে স্টল মালিকরা বলছেন, তারা কিছু ফল নিজেদের বাগানে চাষ করেছেন এবং কিছু কিছু পণ্য পাহাড়ের দুর্গম এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন। তাদের ফল উৎপাদনে যে খরচ হয় এবং দুর্গম পাহাড়ি এলাকা থেকে অন্যান্য পণ্য সামগ্রী কিনে এনে এখানে বিক্রি করতে অনেক খরচ ও সময় ব্যয় হয়ে যায়, তাই তুলনামূলকভাবে দাম একটু বেশি।